পানিটা বাড়তিছে দুপুরের পর থেকে মিটমিট করিয়া বাড়ার পর বিকেল অবস্থা খুব দূরত্ব, তারপরে ঘন্টা পর ঘন্টা খুব দূরত্ব বাড়তেছে, বাড়ার পরে এই ভাঙ্গাটা ভাঙতেছে এই আপনার এখন থেকে আরো আধা ঘন্টাতে ভাঙ্গে এই যে এত বড় ভাঙ্গাটা বিশাল বড় ভাঙ্গা হয়ে গেল। মানে এখানে পানিটা ঢিপ পাচ্ছিল। আচ্ছা, ওই রাস্তার ওই পাশে কতগুলো পরিবার থাকে? এই পাশে যে পরিবার আছে এখনো 300 পরিবার আছে। ওই 300 পরিবারের রাস্তা যাতায়াতের রাস্তা অন্য পাশে আছে কি? না, অন্য কোনো রাস্তা নেই, রাস্তা এইটাই রাস্তা ওই পাশে যাও, এই পাশে আর কোনো রাস্তাই নেই যাও। এই মুহূর্তে 9টার দিকে আমাদের এই রাস্তাটা ভাঙি গেছে। অনেক কষ্ট করছি আমরা রাস্তাটা আটক করার জন্য, কিন্তু আটক করতে পারি নাই। আবার অনেক মানুষের নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে অন্তত 1, 2, 3 মিলিয়ে 1000 লোক পানিবন্দিতে আছে। শুকনা খাবারের প্রয়োজন আমাদের। সার আসতেছে, দেখি কি করে। আপনাদের এই রাস্তাটা যে ভাঙছে, রাস্তার ওই পারে কতগুলো পরিবার আছে? কোন পাশে? পশ্চিম পারে? হ্যাঁ, মোটামুটি 1000 পরিবার আছে। তারা এখন যাতায়াত করতেছে কিভাবে? এই তো পানি দিয়ে নামিয়ে যাচ্ছে, পানি টানি কাপড় টাপড় ভিজি যাচ্ছে। সার আসতেছে, টিয়ারও সার আসতেছে, দেখি কি করে। এখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোরে বলবেন। আপনারা দেখছেন যে ইউনিয়ন পরিষদের উদ্যোগে অলরেডি হাতিবান্ধা যে বড়খাতা বাইপাস রোডটি রয়েছে, সেটাতে কিন্তু আমরা বস্তা ভরাট করার জন্য মাটি নিয়ে এসেছি অলরেডি। সেই মাটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ফেলানো হচ্ছে। তা আমরা চেষ্টা করতেছি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রয়াস করতেছি যেন কোথাও রাস্তা না ভেঙে যায়, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পানির কি অবস্থা? পানি এখনো বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগে দুয়ারি তিস্তা ব্যারাজে যে দায়িত্ব রয়েছে তার সঙ্গে কথা বলে রেখেছি যে এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। আপনার ওয়ার্ডে কেউ পানিবন্দী হয়েছে? আমার ওয়ার্ডে অলরেডি প্রায় 100 থেকে 150 পরিবার পানিবন্দী হয়ে আছে এখন পর্যন্ত। আমরা ইউনিয়ন স্যারকে অনেক সংবাদ দিয়ে দিচ্ছি, আমাদের শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি যারা কিছু বাড়ি আছে তাদের পাশাপাশি ভাঙার খুব চলছে, সেখানে কিছু বস্তার ব্যবস্থা করতে হবে এবং কিছু লোক পানিবন্দিতে আছে তাদের উদ্ধার করতে হবে। প্রথমে একটু সুসংবাদ দিই যে পানি উন্নয়ন বোর্ডের পলাতে যেটা আমরা সংবাদ পেয়েছি, পর থেকে আমাদের পানির ফ্লোটা কমে যাবে, পানির চাপ কমবে, তখন পানি কমতে থাকবে। যদিও আমরা দেখলাম যে এখানে আমাদের শনিবারই 1 নম্বর ওয়ার্ডের এখানে একটা রাস্তা খুলে গেছে, তার ফলে কিছু বাড়ি ঘর লোকদের পানিবন্দী হয়েছে। তো আমাদের পক্ষ থেকে শুকনা খাবার, বিশেষ করে চাল ডাল হচ্ছে, তারপরে হচ্ছে মশলা, এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার যে শুকনা খাবারের প্যাকেট আছে পর্যন্ত আমরা শুকনা খাবার পৌঁছে দিব। তবে আজকে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো বিকালে পানিবন্দী হওয়ার কারণে খাবার পায় নাই, তাদের জন্য আমরা চিড়ামুড়ি এবং দুধ যেন রাতে খেতে পারে এই ব্যবস্থা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশা করি কালকের মধ্যে আমাদের এই সকাল থেকে আমাদের যে পয়েন্টটি ভেঙে গিয়েছে সেখানে আমরা পয়েন্টের বাচ্চা মেরামতের ব্যবস্থা নিব। আর আরেকটি জায়গাতে আমরা তথ্য পেয়েছি যে আমাদের যে শিঙিমারি এবং গটিমারি ইউনিয়নের মাঝে বেশ্যার মোড় বোধহয় বলে, ওই জায়গাতে হচ্ছে পানি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা আমাদের জিও ব্যাগ এবং হচ্ছে মাটির বস্তা ফেলা হচ্ছে যাতে হচ্ছে এই জায়গাটি নতুন করে ভাঙন না হয়। মানে 12টা বা 1টার পর থেকে হচ্ছে পানি কমা শুরু করবে। তো পানি কমলে আমরা এই পানি আর বাড়বে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা উপকূলবর্তী, বিশেষ করে হচ্ছে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে পানির গতিবিধি লক্ষ্য করে, বিশেষ করে যদি কোনো রাস্তা বা বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে তো আকস্মিক প্লাবিত হতে পারে। তো ওই এলাকাগুলোতে আমরা কিন্তু চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি গ্রাম পুলিশ মোতায়েন রাখতে, যে মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু আমরা সতর্ক আছি, আমাদের চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি যারা উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, তারাও কিন্তু আমরা দেখতেছি যে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ আছে সেই এলাকাগুলোতে আমাদের নজরদারি আছে, যাতে ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।